আমার ভাইজানেরা, আপনারা জানেন আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী যিনি ছিলেন মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানার আযানটাকে আমার আল্লাহ পাক আরশে আজিমে কবুল করে নিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, তিনি হলেন হাবশী বেলাল, কালো মানুষ ছিলেন। আমার আল্লাহ পাক তানাকে কত বড় মর্যাদা দান করলেন। এই মর্যাদা তিনি যে পেয়েছেন বাবা, এই মর্যাদাটা এমনি এমনি হয় নাই। দুনিয়া অনেক স্বার্থ ত্যাগ করতে হয়েছে, দুনিয়া অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, দুনিয়া অনেক মালমত্তা ত্যাগ করতে হয়েছে আল্লাহকে পেতে গিয়ে, আমার নবীর মহব্বত ভালোবাসা অর্জন করতে গিয়ে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে গিয়ে দুনিয়ার জমিনে বাবা কত নির্যাতন তিনি সহ্য করেছিলেন। তথাপিও তানার জবান মোবারক থেকে আল্লাহ জিকিরকে কেড়ে নিতে পারে নাই। আবু জাহিলের দলবলেরা, উতবা শাইবার দলবলেরা, আমার আপনার নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জবান মোবারক থেকে আমার আল্লাহ পাকের একত্ববাদের কালেমার বাণীটা কেড়ে নিতে পারে না। দুনিয়া সব দিতে রাজি, কিন্তু আমার আল্লাহকে ছাড়তে রাজি ছিলেন না। রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মধ্যে মজবুত করে ধরেছিলেন। তাই তো আমার আল্লাহ হযরত বেলালের মর্যাদা আল্লাহ উচ্চ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর তিনি উমাইয়ার কৃতদাস ছিলেন, উমাইয়ার গোলাম ছিলেন। ও আমার ভাইয়েরা, উমাইয়া ইবনে খালদ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ক্রয় করে এমন করে বাবা দাস হিসাবে, গোলাম হিসাবে রেখে দিয়েছিল। ও আমার ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তিনি আমার নবীকে যখন চিনতে পারলেন, আল্লাহ রসুলকে যখন মহব্বত করে নিলেন, রাসূলুল্লাহকে যখন ভালোবাসলেন, আল্লাহ নবী দয়ার নবীকে আখিরি নবী বলে মেনে নিলেন। আল্লাহর একত্ববাদের কালেমা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর একত্ববাদের কালেমাটা যখন পড়ে নিলেন, ও আমার ভাইজানেরা, হযরত বেলালের অন্তরের ভিতরে পরিপূর্ণ খাউফে ইলাহি তৈরি হয়ে গেল। তিনি আর পৃথিবীর কোনো জালিম অত্যাচারী কারুর ভয় করলেন না। কেন? হযরত বেলাল তিনি তো মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার মাহবুব হয়ে যায়, যারা আমার পেয়ারা হয়ে যায়, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ তাদের জন্য হেফাজতকারী হয়ে যায়। তাই আমার আল্লাহ যাদের হেফাজত করবে, পৃথিবীর কোনো শক্তি আল্লাহর ওই বান্দাকে কিছু করতে পারবে? পারবে না। মোমেনরা কোনোদিন অপমান অপদস্থ হয় না। কেন? মোমেনদের সাহায্য স্বয়ং আমার আল্লাহ তিনিই করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে মানের কালেমা পড়েছেন, ও আমার ভাইয়েরা, হযরত বেলাল যে মানের কালেমা পড়েছেন, তিনি আল্লাহর মহাবাণী কালেমাটা যে পড়েছেন, এই খবরটা উমাইয়ার কানে পৌঁছে গেল। ওই সময় উমাইয়া বেলালকে ডেকে বলেছিল, এ বাবা বেলাল, এ যুবক বেলাল, তুমি আমার গোলাম হয়ে আমাদের
আমাদের চিরশত্রু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি ভালোবেসেছো এবং মুহাম্মদ আল্লাহর একত্ববাদের কালেমা প্রচার করে সেটাই নাকি তুমি গ্রহণ করে নিয়েছো, তুমি নাকি ইসলামকে কবুল করে নিয়েছো। হযরতে বেলাল বলেছিলেন, এ উমাইয়া শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি এমন একজনকে মহাব্বত করে ফেলেছি জানার ভিতরে কোনো মিথ্যা নাই। তিনি হলেন সত্যবাদী নবী, বিশাক সত্যবাদী নবী আল আমিন। ও ওমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ উমাইয়া শুনে রেখে দাও, আমি তানাকে আখিরি নবী হিসাবে মেনে নিয়েছি এবং তানার আদর্শকে আমি মেনে নিয়েছি এবং ইসলামকে আমি গ্রহণ করে নিয়েছি। ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। হযরত বেলাল যে কথাগুলো বললেন, বেলালের জন্য এটা কি সহজ ছিল? কি বাবা, কেমন ইমান, ইমান বিল্লাহ, ইমান বির রাসূল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছেন, উমাইয়া ধমক দিল, এত বড় স্পর্ধা, তুমি আমার গোলাম, আমার কৃত দাস, আর যে আমার শত্রু তুমি তার ভক্ত হবে, এটা কখনোই আমি মেনে নিতে পারি না, তুমি এখনো ছেড়ে দাও, সহজে বলছি ছেড়ে দাও। হযরত বেলালের ভিতরে কার মহব্বত তৈরি হয়েছে? রসুলের মহব্বত তৈরি হয়ে গেছে এবং খৌফ ইলাহি পরিপূর্ণ তৈরি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। উমাইয়ার এই ধমককে হযরত বেলাল কিছুই মনে করেন নাই। হযরত বেলাল বলেছিলেন, এ উমাইয়া আপনি আমাকে ধমক দিয়ে আমার অন্তর থেকে ইমানের কালেমা কেড়ে নিতে পারবেন না। আমি যে এক আল্লাহর উপরে ঈমান এনেছি এটাকে আপনি কেড়ে নিতে পারবেন না। আমার অন্তরে যে রাসূলুল্লাহর মহব্বত তৈরি হয়ে গিয়েছে, আপনি আমার কাছ থেকে মহব্বত কেড়ে নিতে পারবেন না। উমাইয়া যখন বারবার বলতে থাকে তোমাকে ছাড়তে হবে, হযরত বেলাল বলেছিলেন, আমি সব দুনিয়া সব ছেড়ে দিতে রাজি, কিন্তু আমার আল্লাহকে ছাড়তে রাজি নয়। ওই সময় উমাইয়া কি করেছিল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা ওই মক্কা যুবকদেরকে ডেকে নিয়ে ওই যুবকদের হাতে তুলে দিয়েছিল। ওই যুবকদেরকে বলেছিল, এ মক্কার যুবকেরা, আমার কৃত গোলাম, আমার কৃত দাস এই বেলাল, সে মুহাম্মাদের ভক্ত হয়েছে, সে ইসলামকে কবুল করেছে, তাই তোমাদের হাতে তুলে দিলাম। যতক্ষণ না পর্যন্ত ওই ইসলামকে ত্যাগ না করবে, মুহাম্মাদের ভক্ত থেকে দূরে সরে না আসবে, আমি তোমাদেরকে অর্ডার দিলাম বেলালের উপরে প্রহার করো, যদি মরেও যাও তাও যাবে, কিন্তু বেলালকে তোমরা ছাড়বে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় মক্কা যুবকেরা, তরুণেরা হযরত বেলালকে বাবা টেনে টেনে নিয়ে মরুভূমির দিকে নিয়ে গেল। মরুভূমির দিকে নিয়ে গিয়ে বাবা পিত্রাঘাত করতে শুরু করে দেয়। হযরত বেলালের শরীরের উপরে চাবুক মারতে শুরু করে দেয়, শরীরের চামড়াগুলো ফেটে যায়। এ যুবকেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, আজকে আমরা বড় আনন্দে মেতেছি বাবা। একটা মাহফিল হচ্ছে নবীর মহব্বতে, একটা মাহফিল হচ্ছে জান্নাতি বাগান, অথচ এখানে আসতে মন চাই না। মুসলমান বলে দাবি করে, নবীর উম্মত বলে দাবি করে, আল্লাহর নেক বান্দা বলে দাবি করে, কিন্তু আমার নবী দয়া নবী বলেছেন, যারা আমার প্রকৃত উম্মত হবে, যারা আমার প্রকৃত উম্মতি হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাদের কানে যখন কোরআনের আওয়াজটা ভেসে যাবে, আল্লাহ পাক
পাকে জিকিরটা ভেসে যাবে। সুস্থ শরীরে তারা অকারণে কোনো জায়গায় থাকতে পারবে না। কোরআনের আকর্ষণে, কোরআনের মহাব্বতে আল্লাহ নবী, দয়ার নবী বলেন, আমার এই উম্মাত উম্মতিটা ওই কোরআনের মাহফিলে, ওই কোরআনের মজলিসে হাজির হয়ে যাবে। এখন ভাবেন, চিন্তা করেন, আমি আপনি এখনো পূর্ণাঙ্গ মোমেন হতে পেরেছি কি? মুসলমান ঠিকই, কিন্তু আপনার আমার ভিতরে সেই রসুলের মহাব্বত, কোরআনের মহাব্বত কতটুকু মজবুত? কেন? এটাই পরীক্ষা। দুনিয়াতে এরকম মজলিস হয়, কিছু মানুষ এখানে আসে, অথচ আনন্দ ফুর্তি করে ঘরে ফিরে যায়, তাদের নসিবে জান্নাতি বাগান জুটে না। ঠিক না বল? জোটে না। মিলাদ মাহফিল হয় মনে করে একটা উৎসব, এটা মনে করে একটা পার্বণ। না, পার্বণ বলে কিছু নাই। আল্লাহকে পেতে গেলে সাধনা করতে হবে। আনন্দ করে আল্লাহকে পাওয়া অসম্ভব। কারণ আল্লাহ এই দুনিয়া জমিনে আমার আল্লাহ পাঠিয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন, ফালিয়াদআকু ক্বালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়া জমিনে আনন্দ ফুর্তি বেশি করতে যেও না। এমন আনন্দ তুমি করতে যেও না যে আনন্দটা করতে গিয়ে তুমি আখিরাতকে ভুলে যাও, আমি আল্লাহ আমাকে ভুলে যাও, আমার নবীর মহাব্বত থেকে দূরে সরে যাও। এমন আনন্দ পৃথিবীর জমিনে করতে যেও না। ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক অপরন্ত জানিয়ে দিলেন, বান্দা বান্দিরে তুমি যদি আমাকে পেতে চাও, আমার দয়া আমার রহমত যদি পেতে চাও, ওয়ালিয়াবকু কাসীরা, পৃথিবীর জমিনে তুমি সদা সর্বদা মৌতের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, আযাবে জাহান্নামের কথা স্মরণ করে, কিয়ামতের দিনের কথা স্মরণ করে, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে তুমি ক্রন্দন করো, চোখের ফোঁটা ফোঁটা পানি ফেলো, আর আমি আল্লাহ জিকির করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, যত বেশি বেশি আমার জিকির করবে, আমার আল্লাহ বলেন আমি তত বেশি তোমার স্মরণ করব। যত বেশি আমার জিকির করবে আমি আল্লাহ তত তোমার স্মরণ করব, তোমার কোনো ভয় নেই। হযরত বেলালকে মারতে লাগলো, মেরে ওদের আশা মেটে নাই। হযরত বেলালের জবান দিয়ে মানে কালেমা জারি হয়। ওই যুবকেরা হাতে দড়ি বাঁধলো, পায়েতে দড়ি বাঁধলো, হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির উত্তপ্ত বালুকোনার উপর দিয়ে, যেখানে বাবা খালি পায়ে হাঁটা যায় না, ওই মরুভূমির উত্তপ্ত বালুকোনার উপর দিয়ে হযরত বেলালকে টেনে টেনে নিয়ে যায়। শরীরের চামড়াগুলো সব ছেড়ে যায়। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাতাপিও জবান মোবারক থেকে বলতে থাকেন, আল্লাহ 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 বলে জিকির করেন। ও আমার ভাইজানেরা, উমাইয়া বলেছিল, বেলাল তোমাকে বাঁচানো যাবে না, তোমাকে দুনিয়ার বুকতে সরিয়ে দেব, এখনো বলো তুমি কালেমা ছাড়বে কিনা, আল্লাহর নামটা তুমি নেওয়া বন্ধ করবে কিনা বলো। হযরত বেলাল মাথা নেড়ে বলেছিলেন, এই উমাইয়া আমার জীবন চলে যাবে আমি তাতে রাজি আছি, কিন্তু আমার এক আল্লাহর উপরে যে আমি ঈমান এনেছি, এই ঈমানের কালেমা আমি ছাড়তে পারবো না। হাতে পায়ে দড়ি বেঁধে শরীরটা জর্জরিত হয়ে গেছে। তারপরে কি করলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কথা বলতে পাচ্ছেন না, ঠোঁট দুটো নড়ছে, আল্লাহ আল্লাহ করছে।
চিৎ করে শুইয়ে দিয়ে ভারী পাথর চাপা দিল। হযরত বেলাল আর নড়াচড়া করতে পারেন না। কি বাবা, কি কষ্ট দেখেন। আর আমি আপনি সহজেই ঈমানের কালেমা পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কি মর্যাদা দিতে পারছি নাকি? মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আল্লাহকে ভয় করুন, নবীর মহাব্বত অন্তরে তৈরি করুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তিনি যখন একেবারে আর কথা বলতে পারেন না, নড়াচড়া করতে পারেন না, হুজুরকে ওই সময় বলেছিল, বেলাল আর তুমি বাঁচতে পারবে না, তোমাকে এইভাবে মরে যেতে হবে, এখনো তুমি কালেমা ছাড়বে কিনা বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার কখনো বেহুশ হয়ে যায়, আবার যখন হুঁশটা ফেরে ঠোঁট দুটো নড়ে, ঈমানের কালেমাটা পড়তে থাকেন, আল্লাহর নাম নিতে থাকেন, আল্লাহ 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 বলে জিকির করতে থাকেন। ওই সময় বাবা এই কষ্ট যখন দিতে লেগেছে, শত শত যুবকেরা আনন্দে মেতে গিয়েছে। এমন তো অবস্থায় আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় সাহাবী, সব থেকে প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে আসছিলেন। তিনি লক্ষ্য করে দেখেন এত মানুষ কেন আনন্দ করে আর একটা যুবকের উপরে কেন অত্যাচার করে, কারণটা কি? হযরত আবু বকর হুজুর ছুটে 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 তিনি ওই জায়গায় হাজির হয়ে গেলেন। হাজির হয়ে তিনি লক্ষ্য করে দেখেন উমাইয়ার গোলাম, উমাইয়ার কৃতদাস বেলালের উপরে চরম অত্যাচার করছে। হযরত আবু বকর তিনিও আমার নবী পাকের সাহাবী, হযরত আবু বকর থাকতে পারলেন না। এই অত্যাচার দেখে আবু বকর হুজুরের চোখে পাশ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। হযরত আবু বকর বলেছিলেন, এ উমাইয়া তোমার অন্তরে কি একটু মায়া নাই? তোমার অন্তরে কি একটু দয়া নাই? এই যুবককে কেন এত কষ্ট দাও? তোমার গোলাম বলে, তোমার কৃতদাস বলে তুমি একে এমন করে কেন কষ্ট দাও? ওই সময় উমাইয়া বলেছিল, আবু বকর, আবু বকর তোমার যদি এত দয়া হয়, তোমার যদি এত মায়া হয়, তুমি ক্রয় করে নিতে পারো, কেননা আমার গোলাম হয়ে মুহাম্মাদের ভক্ত হয়েছে, ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত আবু বকর হুজুর এক মুহূর্ত দেরি করলেন না। হযরত আবু বকর হুজুর আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী, ওই সময় হযরত বেলালকে ক্রয় করে নিয়েছিলেন। আবু বকর হুজুর তিনি আর দেরি করলেন না, না আমার নবীর মহাব্বতে, আমার নবীর ভালোবাসায় জীবন চলে যাচ্ছে, নবীর ভালোবাসা ত্যাগ করে নাই। কি ঈমান দেখেন, আমার আল্লাহর উপরে কতটুকু তাওয়াক্কুল, কতটুকু আমার আল্লাহকে ভয় করেছিলেন। হযরত বেলালকে যখন ক্রয় করে নিয়ে ওই জীর্ণ শীর্ণ শরীর, ক্ষত বিক্ষত শরীর, হযরত আবু বকর সেবা শুশ্রূষা করার পরে আল্লাহ রসুলের দরবারে যখন নিয়ে গেছিলেন, আমার নবী হযরত বেলালের চেহারা দেখে আল্লাহ রসুল থাকতে পারলেন না। নূর নবীর চক্ষু মোবারক থেকে পানির টোসা গড়িয়ে যায়। আমার নবী কাঁদছে কেন? নবী হলেন মায়ার নবী, আমার নবী হলেন দয়ার নবী, আমার আপনার নবী হলেন রহমাতাল লিল আলামিন নবী। কি নবী বাবা! আল্লাহ নবী, দয়ার নবী আমার। সব কিছু শোনার পরে আমার নবী পাকের চোখ দিয়ে পানি ঝরে যায়। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক হযরত বেলালকে কবুল করে নিলেন বাবা। ও আমার ভাই
কারোর ক্ষমতা নাই, হায়াত থাকতে কারোর মৃত্যু হবে না, হায়াত থাকতে কারোর মৃত্যু হবে না। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক হলেন হায়াতের মালিক, আমার আল্লাহ হলেন মৌতের মালিক। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক মৌত এবং হায়াত এবং মৌতকে সৃষ্টি করে আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তোমরা কে কেমন আমল করতে পারো, এটাকে পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। তোমাদের সময় যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহ তোমাদেরকে ডেকে নেব, এক মুহূর্ত দেরি করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই জানিয়ে দিয়েছেন, আমি যারা হায়াত দিয়েছি তার মৃত্যু কেউ দিতে পারবে না, কেননা মৌতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন আমি যার মৌত দেব তার পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না। ও আমার ভাইজানেরা, এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সামান্য দুনিয়ার মহব্বতে যেন পড়ে তোমরা যেন আখেরাতকে ভুলে যেও না, কেননা তোমাদের মৃত্যু অনিবার্য। আল্লাহ বলেন আমি যার জীবন দিয়েছি তার মৌতের পেয়ালা চাকতেই হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি তোমরা আমাকে ভয় করো। আল্লাহ পাক তাই জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন যারা আমার উপরে ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদী হয়ে যাও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ যার জীবন দিয়েছেন তার মৃত্যু দেবে। আমরা মরে যাব তো নাকি? তাহলে আমাদের মৃত্যুটা কেমন হতে হবে? আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়। আর আল্লাহর রাস্তায় যদি না হয় তাহলে আমাদের পরকালটা সহজ হবে না কঠিন হবে? কঠিন হয়ে যাবে। আল্লাহ হযরতে বেলালের কত উচ্চ মর্যাদা দান করলেন, এই কষ্ট সহ্য করলেন, আমার আল্লাহকে ছাড়েননি। আল্লাহ পাক কবুল করে নিলেন। দয়া নবী নূর নবী যখন মক্কা ত্যাগ করে মদিনা জমিনে চলে গিয়েছিলেন, আল্লাহ নবী দয়া নবী আমার মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ নবী যে মসজিদ বানিয়েছিলেন, যে মসজিদের নাম হলো মসজিদুন নববী। ও আমার ভাইয়ানেরা, যে মসজিদুন নববী শরীফ না আমার আপনার নবী দয়া নবী বানিয়েছিলেন। মসজিদুন নববী শরীফ আল্লাহ নবী দয়া নবী জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা যদি মসজিদুন নববী শরীফে তাকবীরে উলার সঙ্গে 40 ওয়াক্ত নামাজ, 40 ওয়াক্ত নামাজ একাধারে যদি আদায় করতে পারে, আল্লাহ নবী দয়া নবী বলেন কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে আমার নবী বলেন আমার এই উম্মত উম্মতি, আমার এই উম্মত উম্মতিকে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাব। তবে ঈমান ওয়ালা হয়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদুন নববী শরীফে যে এক ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তার আমল নামাতে আমার আল্লাহ পাক 50,000 রাকাত নামাজের সওয়াব আমার আল্লাহ দান করে দেবেন। সেই মসজিদুন নববী শরীফে প্রথম মুয়াজ্জিন হয়েছিলেন হযরতে বেলাল। কে হয়েছিলেন? হযরতে বেলাল।
মদিনার মসজিদে নববী শরীফে বেলাল আযান দেন। ও আমার ভাইয়েরা, হযরতে বেলাল আযান দেন। আমার আল্লাহ পাক বেলালকে কতটা কবুল করেছিলেন। হযরত বেলাল যখন মসজিদুন নববীতে আযান দিতেন, ওই আযানের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিমে ধাক্কা লেগে যেত। এক তারিখে আল্লাহ নবী অন্যজন সাহাবী আযান দিয়েছেন, ফজরের আযান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সবই জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তথাপি আমার আল্লাহ পাক জিবরিলকে জানিয়ে দিলেন, এই জিবরাইল চলে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো আজকে মদিনার মসজিদে নববী শরীফের আযানটা আমার আরশে আজিমে পৌঁছায় নাই। আজকের মদিনার মসজিদে নববী শরীফের আযানটা আমার আরশে আজিমে পৌঁছায় নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী দয়ার নবী দরবারে হাজির হলেন। আল্লাহ নবীকে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আজকে কি মসজিদুন নববী শরীফে মদিনার মসজিদে কি ফজরে আযান হয় না? আল্লাহ নবী বলেছে, তবে হুজুর আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী বলেছিলেন আজকে আমার অন্য সাহাবী আযান দিয়েছেন। আল্লাহ নবীকে বলেছে, হুজুর আজকে যদি বেলাল আযান না দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ নবী দয়া নবী আমার হযরতে বেলালকে বলেছিলেন, বাবা বেলাল তুমি দেরি করো না বাবা, ফজরের আযান শুরু করে দাও। কেন? হযরত বেলাল আযান দিতেন, তিনি একটু তোতলা ছিলেন। অন্যান্য সাহাবীরা আমার নবীকে, হুজুর আপনার অন্যান্য সাহাবীরা অনেকে আছে, তাদের ভাষাটা আরো স্পষ্ট আরো সুন্দর এলাহান, তাই অন্য সাহাবী আযান দিয়েছিলেন। কিন্তু আমার আল্লাহ পাক বেলালকে আমার আল্লাহ কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এতটাই কবুল। কেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে যে মাহাব্বত, যে ভালোবাসা মজবুত হয়েছে। সমস্ত সাহাবীরাই আমার আল্লাহকে ভয় করেছেন, আমার নবীর মহাব্বত মজবুতভাবে আঁকড়ে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভালোবাসার মধ্যেও কম বেশি আছে না? পরিপূর্ণ আছে। যেমন আমার নবীর সবথেকে প্রিয় সাহাবীকে হযরত আবু বকর, যেমন আমার আল্লাহ পাকের সমস্ত নবী রাসূল পয়গম্বরগণের আমার আল্লাহর কাছে অতি প্রিয়। নবীদের কোনো গুনাহ নাই, নবীরা গুনাহ থেকে পাক পবিত্র। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের সবথেকে প্রিয় হলেন নবী রাসূলগণের। কিন্তু এই নবী রাসূলদের মধ্যে সবথেকে প্রিয় হলেন আমাদের নবী রহমাতাল লিল আলামিন নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কতটা পার্থক্য, কতটা পার্থক্য। আদম নবী বলেছিলেন, আল্লাহ ও আমার আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি। নূহ নবী বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি নবী নূহ তাতে রাজি। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি ইসমাঈল তাতে রাজি। আল্লাহ নবী ইসহাক আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি ইসহাক তাতে রাজি। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি ইসহাক তাতে রাজি। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি ইউসুফ তাতে রাজি। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি মূসা তাতে রাজি। আল্লাহ নবী হারুন আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি হারুন তাতে রাজি। আল্লাহ নবী
নবী শুআইব আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি আমি নবী শুআইব তাতে রাজি। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি আমি নবী ঈসা তাতে রাজি। ও আমার ভাইয়ানেরা, আর আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলেছিলেন হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। ভালোবাসার পার্থক্য আছে না নাই? আমার আল্লাহ সব নবীকে ভালোবাসে, কিন্তু আমার আপনার নবীর জবান মোবারক থেকে বলতে হয় না, অন্তরে যেটা প্রকাশ পাই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নেন। আর একটু জোরে হবে না? তাহলে আমরা কোন নবীর উম্মত একটু বলেন? আমরা সেই নবীর উম্মত। তাহলে বলেন সেই নবীর আদর্শ সেই নবীর সুন্নাহ আপনারা আমার ভিতরে মজবুত করতে পেরেছি তো? এ যুবকেরা, আমার নবী যুবকদের বড় ভালোবাসতেন। যুবকরাই হলো ইসলামের মুজাহিদ। আমরা ইসলামের মুজাহিদ হতে পেরেছি। আমি আপনি যদি ইসলাম থেকে দূরে সরে যাই, নাম মাত্র মুসলমান, নামে মুসলমান কাজে নয়। কোরআন ঘরে আছে কিন্তু কোরআন ঘরে আছে বাবা, কোরআন তেলাওয়াত করি না, কোরআনের উপরে আমল করি না। নামাজ আছে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। মসজিদে আজান হয় কিন্তু আজানের গুরুত্ব নাই। নামাজ বাবা ওয়াক্ত কি ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম। কোরআন ঘরে আছে বাবা, কোরআনের উপরে মহব্বত নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআনের আদর্শ নাই। এ মুসলমান শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ পাক ওই মুসলমানকে কখনোই ভালোবাসে না। আমার আল্লাহ পাক কখনোই ভালোবাসবেও না। কেননা আপনাকে আমাকে কোরআনকে মজবুত করে ধরতে হবে। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী বলেছেন আমার উম্মত উম্মতিরা যদি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, আমি নবী জানিয়ে দিলাম আমার উম্মত যখন কোরআন তেলাওয়াত করবে সে আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলবে। কোরআন কার বাণী? জোরে বলেন আল্লাহর বাণী। আপনারা বলেন আল্লাহ পাক এক একটা নবীর উপর এক একটা মুজিজা দান করেছিলেন। আমার আপনার নবীর কাছে আল্লাহ কত মুজিজা দিয়েছে? কয়েক হাজার মুজিজা দিয়েছে। আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী, শ্রেষ্ঠ মুজিজা যেটা আল্লাহ দিয়েছেন সেটি কি? একটু জোরে বলেন সেটি কি? সেটি হলো আল্লাহর কোরআন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। দাউদ নবী বিদায় হয়ে গিয়েছেন, আল্লাহ পাক মুজিজাকে উঠিয়ে নিয়েছেন বাবা। দাউদ নবী, আমার আল্লাহ পাক দাউদ নবীকে যে মুজিজা দিয়েছিলেন, তিনি লোহাকে বাবা যে সমস্ত আপনার লোহা পেটাতে হয়, আগুন দিয়ে পেটাতে হয়, দাউদ আলাইহিস সালাম লোহাকে ধরতেন বাবা, হাতের মধ্যে চলে আসতো, এমন করে গলে যেত। তিনি যেমন ভাবতেন তেমনি ভাবে অস্ত্র তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ানেরা, যেমন কামার বাবা লোহা পিটিয়ে পিটিয়ে এমন করে দা কোদাল তৈরি করে, এমন করে বাবা অন্যান্য অস্ত্র তৈরি করে, এমন করে বাবা। কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছিলেন, ওই হাতের ভিতরে লোহাটা নিয়ে তিনি এমন করে যেটাই মনে করতেন আমার আল্লাহ পাক সেটাই করে দিতেন। দাউদ নবী বিদায় হয়ে গিয়েছে বাবা, আল্লাহ পাক তুলে নিয়েছেন, দাউদ নবীর মুজিজা উঠে গিয়েছে। ও আমার ভাইরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে লাঠিটা দান করেছিলেন ওই লাঠিটা মুজিজা ছিল। নবী মুসা আলাইহিস সালাম যখন
হয়ে চলে আসতো। এখনো লাঠি আছে না? না, আমরা লাঠি অনেকে ব্যবহার করি না, কিন্তু এই লাঠি দিয়ে আমি আপনি যদি বলি হবে হবে বাবা? হবে না। কেন? মূসা নবী বিদায় হয়ে গেছেন, আল্লাহ পাক মূসা নবীর মুজিজাকে আল্লাহ তুলে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কোন অন্ধ মানুষ, এই অন্ধ মানুষের চোখে যদি হাত বুলিয়ে দিতেন, আমার আল্লাহ পাকের হুকুমে অন্ধ চোখটা আমার আল্লাহ খুলে দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চোখটা ভালো হয়ে যায়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, ঈসা আলাইহিস সালামের মুজিজাও আল্লাহ তুলে নিয়েছেন। কিন্তু আমার আপনার নবী তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দয়া নবী পৃথিবীর জমিনে বিদায় হয়ে চলে গিয়েছেন। আল্লাহ নবী দয়া নবী নূর নবী আমার দুনিয়ার মুক্তি বিদায় হয়ে চলে গেছেন। আল্লাহ নবী বলেছেন, আমি রাসূলুল্লাহ আমার এই মুজিজা আমি তোমাদের কাছে রেখে দিয়ে গেলাম। শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআন শরীফ। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই মুজিজা আল্লাহর কোরআনকে যদি তোমরা ধরে রাখতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি পৃথিবীর জমিনে জিন আর ইনসানকে প্রেরণ করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত আমার উপাসনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দা বান্দীদিগকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। আমি আল্লাহ পাক অন্য কোনো কারণে পাঠাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। তারা আমার নিয়ামতগুলো ভক্ষণ করবে, তারা আমার নিয়ামতগুলো দেখবে, আর আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবে, আমার জিকির করবে, আমার তাসবিহ পাঠ করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দি যদি আমার জিকির করে, আমার ইবাদত করে, আমার সন্তুষ্টি লাভ করে যদি আমার কাছে ফিরে আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই বান্দা আমার এই বান্দিকে কবরে নাজাত দেব, আখিরাতে নাজাত দেব। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই বান্দা আমার এই বান্দিকে আমি কবুল করে নিয়ে আমার দয়ার জান্নাত আমি নসিব করে দেব। আল্লাহ পাক তিনি আমাদেরকে বড় ভালোবাসেন, ঠিক না? বড় ভালোবেসে আমার আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু যে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছেন, সেই মহান সৃষ্টিকর্তা সেই আল্লাহ পাকের জিকির আমি আপনি কতটা করি, কতটা করি? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন বান্দারে তোরা আমার নিয়ামত গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবি না। কেননা আল্লাহ পাক হলেন আসমানের মালিক, আমার আল্লাহ হলেন জমিনের মালিক, আমার আল্লাহ পাক হলেন সূর্যের মালিক, আমার আল্লাহ পাক হলেন চন্দ্রের মালিক, আমার আল্লাহ পাক ফারিস্তা কুলদের মালিক, নবীদের
মালিক আল্লাহ পাক হলেন সমস্ত মাখলুক যা কিছু সৃষ্টি করেছেন সকলের মালিক হলেন আল্লাহ। তাই আল্লাহ পাক পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন। পাহাড় দিয়েছেন আমার আল্লাহ পাক, সমুদ্র দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আলো বাতাস দান করেছেন আমার আল্লাহ, দিন দান করেছেন, রাত দান করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর নিয়ামতি ফল মূল দান করেছি, তোমাদের জন্য সুন্দর সুন্দর নিয়ামত আমি দান করেছি। আমার নিয়ামতগুলো তোমরা কোনোদিন গুনে গুনে শেষ করতে পারবে না, তবে তোমরা আমার নিয়ামতগুলো দেখবে, আমার নিয়ামতগুলো ভক্ষণ করবে, আর আমি আল্লাহ আমার জিকির করবে। যদি তোমরা আমার সন্তুষ্টি লাভ করতে পারো আমি আল্লাহ পাক খুশি হয়ে যাব, আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাব, তোমাদের উপরে খুশি হয়ে আমার খাস রহমত আমি তোমাদের উপরে নাজিল করব। আমার আল্লাহ দেওয়ার জন্য তৈরি, কিন্তু আমরা অধিকাংশ নিতে পারি না, ঠিক কিনা? তার একটি কারণ দুনিয়া আমাদেরকে চেপে বসেছে। দুনিয়াটাকে যদি আমি আপনি বেশি প্রাধান্য দেই তাহলে কিন্তু আখিরাত আপনার আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। পূর্বে ইতিহাস খুলে দেখো, যারা দুনিয়ায় জড়িয়েছে, যারা দিনকে ভুলে গিয়ে দুনিয়াকে আসল মনে করেছে, আজ তারা কবরে শান্তিতে নেই। আছে? নাই। আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবারা তারা দুনিয়া চেয়েছিল, আখিরাত চাই নাই। দুনিয়া আয়েশ আরাম চেয়েছিল, আখিরাত চাই নাই। নমরুদ, ফিরাউন, সাদ্দাদ, হামান, কারুন তারা দুনিয়া চেয়েছিল, আখিরাত চাই নাই। এই ক্ষণেকের দুনিয়ায় তারা থাকতে পারে নাই। ও ভাইজানেরা, দুনিয়া আঁকড়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু এই দুনিয়া ছেড়ে তাদের চলে যেতে হয়েছে। আজকে তারা কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে আছে। ওই আযাবটা বড় কঠিন, ওই আযাবটা বড় ভয়ঙ্কর। অপর দিকে লক্ষ্য করা যায় আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা অর্জন করে, আল্লাহর কোরআনের মহব্বত তৈরি করে এক আল্লাহকে যারা খুঁজে পেয়েছেন, আমার আল্লাহর রাস্তায় যারা পরিপূর্ণ চলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে যারা মজবুত থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। দুনিয়ায় তারা কষ্ট অনুভব করেছেন, দুনিয়ায় অনেক সাক্ষ্য ত্যাগ করেছেন, কিন্তু আমার আল্লাহকে ছাড়েন নাই, আমার আল্লাহকে ভোলেন নাই। আমার আল্লাহ তাদের জন্য কবরটাকে, তাদের জন্য কবরটাকে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা শান্তিময় জান্নাতি বাগান তৈরি করে দিয়েছে। এই জন্যই তো পরীক্ষার যায়। আল্লাহ বলেন, আমি দুনিয়া তোমাদের এই দুনিয়ায় পাঠিয়েছি এই পরীক্ষা করার জন্য। তোমরা দুনিয়া পেয়ে আমাকে ভুলে যাও কিনা এটা আমি একটু পরীক্ষা করব, তার জন্য কিছু সময় আমি তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি। আর আমি তোমাদের জন্য আয়েশ আরামের জন্য চিরস্থায়ী আমার দয়ার জান্নাত আমি রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তবে আমার দয়ার জান্নাত পেতে গেলে, আমার দয়া পেতে গেলে দুনিয়াতে আমাকে ভুলে গেলে চলবে না। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দার সিনা মায়েরা, বোনেরা, সেই আল্লাহকে ভয় করুন। আল্লাহকে যারা ভয় করেছিলেন
আমার নবীকে যারা মহাব্বত করেছিলেন, আল্লাহর কোরআনের উপরে যারা মহাব্বত করেছিলেন, কোরআনকে যারা মেনে চলেছিলেন, তাদের থেকে শিক্ষা নেন।